অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা ধনু রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। জানুয়ারি 2024 আর কয়েকদিন পরেই। অগ্রিম আপনাদেরকে জানাই নতুন বছর 2024-এর প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও এক আকাশ মিষ্টি ভালোবাসা। জানুয়ারি 2024 ধনুরাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, স্কুল শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্মজীবন কেমন হবে, চাকরি বা ব্যবসা, তাদের দাম্পত্য জীবন, প্রেম সম্পর্ক কেমন যাবে, তাদের আর্থিক ভাগ্য কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্যফল কেমন হবে এবং তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কী রেমেডি রয়েছে, ভিডিও শেষে আমি আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার এই ভিডিও কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন না। আর ভিডিও শেষে আমি রেমেডি বলে থাকি, এটা আপনারা জানেন যারা আমার ভিডিও ফলো করেন। যাই হোক, আমি ধনুরাশির গোচর ফল প্রথমে বলছি। জানুয়ারি 2024 ধনু রাশিতে অবস্থান করছে রাশির নবমপতি রবি এবং পঞ্চমপতি মঙ্গল। এখানে 1 + 5 + 9 যোগ কিন্তু তৈরি হয়েছে। এবং শুধু তাই নয়, ধনু রাশির অত্যন্ত শুভ সময় আসতে চলেছে এই 24-এর প্রথম ভাগেই, জানুয়ারি 2024-এই 45 দিন এই যোগ থাকবে। মঙ্গল আপনাদের রাশি পঞ্চমপতি, সে কিন্তু রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি, সে কিন্তু পঞ্চমে অবস্থান করছে। বৃহস্পতির পঞ্চমে অবস্থান অত্যন্ত শুভ। ত্রিকোণে বৃহস্পতির অবস্থান, পঞ্চম নবম রাশিতে বৃহস্পতির অবস্থান শুভ মানা হয় এবং যেখানে যেখানে দৃষ্টি দেয় সেখানে কিন্তু অমৃত সমান ফল দেয়। এবং রাশির তৃতীয় শনিদেবের অবস্থান, এই অশুভ অবস্থানে অশুভ গ্রহের অবস্থান কিন্তু শুভ ফল দেয়। তৃতীয় শনির অবস্থান অত্যন্ত ভালো। এবং রাশির দ্বাদশে বুধ এবং শুক্রের অবস্থান, রাশির চতুর্থে রাহুর অবস্থান এবং দশমে কেতুর অবস্থান, যেটা খুব একটা শুভ নয়। 7ই জানুয়ারি কিন্তু বুধ আপনাদের সপ্তমপতি এবং দশমপতি, সে কিন্তু আপনাদের রাশিতে গোচর করবে এবং রাশিতে ত্রিগ্রহ যোগ তৈরি হবে। এবং 18ই জানুয়ারি শুক্র আপনাদের রাশিতে গোচর করবে এবং 15ই জানুয়ারি রবি আপনাদের রাশির দ্বিতীয় গোচর করবে। যাই হোক, প্রথমে আমি স্বাস্থ্য নিয়ে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে, আমাদের একটা স্ট্রেস চলে আসে মনের মধ্যে, সাকসেস রেট কিন্তু কমে যায়, কোনো কিছুতেই মন আমরা কিন্তু বসাতে পারি না। তাই স্বাস্থ্যের বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। আর জানুয়ারি 2024 ধনুরাশির স্বাস্থ্য ওভারঅল কিন্তু ভালোই যাবে। তবে আপনাদের পেটের সমস্যা, অ্যালার্জি, ইনফেকশন, চর্ম রোগ, তারপরে আপনাদের যে ছোটোখাটো কিছু সমস্যা দেখা দিতে পারে, সে বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। আপনাদের খাদ্যাভ্যাস ঠিকঠাক করতে হবে, নিয়মিত বিশুদ্ধ পানীয় গ্রহণ করতে হবে এবং সুষম খাবার আহার করতে হবে এবং নির্মল বাতাস আপনাদের কিন্তু নিতে হবে, তাহলে আপনাদের শরীর ভালো থাকবে, এটা আশা করা যায়। এবং আপনাদের দেখা যাচ্ছে আপনাদের কিন্তু পিতার জায়গায় উন্নতি হবে, পিতার
জায়গায় উন্নতির যোগ এখানে দেখা যাচ্ছে এবং আপনাদের কিন্তু সন্তান নিয়ে যে সমস্যা ছিল সেটা কিন্তু কেটে যাবে। সন্তানের কৃতিত্বে আপনারা কিন্তু গর্বিত হবেন, সেই যোগও কিন্তু তৈরি হচ্ছে। আর আপনাদের সন্তান ভাগ্য ভালো বলা যায়। সন্তানের এডুকেশন বা কর্মের জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার যোগ রয়েছে। আপনাদের বিদ্যা শিক্ষার জায়গায় আসি। আপনাদের চতুর্থপতি যে বৃহস্পতি সে কিন্তু আপনাদের পঞ্চমে গোচর করছে, পঞ্চমে রয়েছে। আর আপনাদের পঞ্চমপতি মঙ্গল সে কিন্তু রাশিতে নবমপতির সাথে অবস্থান করছে। আপনাদের স্কুল বিদ্যা ভালো হবে, তবে আপনারা একটু পরিশ্রম করুন, আপনারা অবশ্যই সুফল পাবেন, কারণ ভাগ্য আপনাদের সাথে রয়েছে। এই মাসে আপনাদের চরম সফলতার সময় কিন্তু শিক্ষার্থীদের জন্য। আর রাশির চতুর্থে যেহেতু রাহু অবস্থান করছে, বিদ্যা শিক্ষার জায়গায় একটু খারাপ ফল দেবে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু পরিশ্রম করলে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন। আর আপনাদের মায়ের হেলথের জায়গায় কিন্তু সমস্যা হতে পারে চতুর্থে রাহু থাকার জন্য। আর আপনাদের কলেজ বিদ্যাও কিন্তু ভালো হবে এবং আপনাদের উচ্চশিক্ষারও যোগ রয়েছে। আপনারা যারা দূরে গিয়ে পড়াশোনা করতে চান তাদেরও আপনার ভালো যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আর আপনাদের যেটা দেখা যাচ্ছে, আপনাদের আর্থিক ভাগ্য, আপনাদের দ্বিতীয় পতি শনি কিন্তু তৃতীয় অবস্থান করছে। আর্থিক ভাগ্য কিন্তু ভালো বলা যায় এবং পঞ্চমে বৃহস্পতির অবস্থান, ইনকাম, ফাটকা, শেয়ার এইসব জায়গা থেকে আপনাদের কিন্তু উন্নতি হবে। আর্থিক জায়গা ভালো রয়েছে, তবে দ্বাদশে শুক্রের ওপরে শনি ও রাহুর দৃষ্টি থাকার জন্যে আপনাদের লাক্সারিয়াস প্রোডাক্টের জন্যে বা লাক্সারিয়াস লাইফ স্টাইলের জন্যে আপনাদের কিন্তু অনেক ব্যয় হবে, কিন্তু আর্থিক জায়গাও কিন্তু প্রচণ্ড ভালো রয়েছে। ধনুরাশির বেশিরভাগটাই ভালো রয়েছে। তো এবার আসি কর্ম। আপনাদের দশমে কেতুর অবস্থান, যেটা খুব একটা শুভ না। আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের স্যাটিসফ্যাকশনের অভাব চলে আসতে পারে এবং আপনারা কর্ম চেঞ্জ করতে পারেন বা আপনাদের ট্রান্সফার হতে পারে দূরে কোনো জায়গায়। তবে আপনাদের যে কর্মপতি সে কিন্তু রাশিতে অবস্থান করছে 7ই জানুয়ারি থেকে। আর আপনাদের কিন্তু কর্মের জায়গায় ও সফলতা রয়েছে। কিছু কর্মক্ষেত্রে বসের সাথে কিছু মনোমালিন্য হতে পারে, তবে শুভ গ্রহের দশা চললে আপনারা অবশ্যই শুভ ফল পাবেন। বৃহস্পতির দশা, মঙ্গলের দশা, বৃহস্পতির অন্তর্দশা, মঙ্গলের অন্তর্দশা, এইসব গ্রহের দশা অন্তর্দশা, রবির দশা, রবির অন্তর্দশা, এইসব গ্রহের দশা অন্তর্দশা চললে আপনারা অবশ্যই সুফল পাবেন। আর যেটা দেখা যাচ্ছে, আপনাদের কর্মের জায়গায় উন্নতি রয়েছে, আপনাদের বিজনেসের জায়গায়ও উন্নতি রয়েছে। আপনারা বিজনেসের জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন ডিসিশন নিয়ে, এবং বিজনেস জায়গা থেকেও আপনাদের চরম উন্নতির বা চরম সফলতার যোগ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এবং আপনাদের যে প্রেম, আপনাদের পঞ্চমে কিন্তু বৃহস্পতির অবস্থান, চতুর্থপতি পঞ্চমে অবস্থান করছে এবং পঞ্চমপতি মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করছে। প্রেমের ক্ষেত্রে আপনাদের কিন্তু সফলতার যোগ রয়েছে এবং প্রেমের ক্ষেত্রে আপনাদের সম্পর্ক মধুর হবে। মাসের দ্বিতীয়ার্ধে প্রেমের জায়গা অনেক ভালো হবে। আর আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের যে সপ্তমপতি বুধ সেও কিন্তু রাশিতে অবস্থান করছে। আপনাদের দাম্পত্য জীবনও ভালো হবে, মধুর হবে। দাম্পত্য জীবনে তেমন কোনো সমস্যা আসবে না। আর আপনাদের যে বিবাহ যারা চেষ্টা করছেন তাদের বিবাহ হওয়ার যোগ রয়েছে। আর যারা অনেক দিন ধরে সন্তান ধারণে ব্যর্থ হচ্ছিলেন তাদের কিন্তু এবার সন্তান যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। সন্তান ধারণের যোগ কিন্তু এই মাসে দেখা যাচ্ছে। 45 দিন এই যোগ থাকবে। এই যোগ অত্যন্ত শুভ যোগ। যাই হোক, আমার এই আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন কনগ্রাচুলেশন। এইভাবে পাশে থাকুন, আমার আলোচনা শুনতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট পোস্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান এবং শেয়ার করে সব ধনুরাশির মানুষদের দেখার সুযোগ করে দিন যে জানুয়ারি 2024 তাদের কেমন যাবে। এবং অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকুন, আমি আপনাদের পাশে থাকব। আর আপনারা
আমার কাছে হ্যান্ড রিটেন রিপোর্ট পেয়ে যাবেন। আপনাদের ফুল হরোস্কোপ আমি করে দেবো খুব কম পয়সায়। আর অনলাইনেও হতে পারে, আমার চেম্বারে এসেও আপনারা করাতে পারেন। আর এইটা ছাড়া আমি আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে ডেট অফ বার্থ, টাইম, প্লেস পাঠিয়ে একটা কোশ্চেন করতে পারেন। আমি ফ্রি অফ কস্টে আমি কিন্তু সার্ভিস প্রোভাইড করব, এবং কিন্তু একটু সময় দিতে হবে, কারণ আপনারা তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। কারণ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আমি এটা ডেলিভার করি। যাই হোক, কাউকে আমি নিরাশ করি না, এটুকু আমি বলতে পারি। আপনাদেরকে আমি হেল্প করি, পাশে থাকবো। অনেক অ্যাস্ট্রোলজার টাকা দিয়ে চ্যানেল প্রমোট করছে, তাই লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার পাবেন, আমার কিন্তু পাবেন না, কারণ আমি টাকা দিয়ে চ্যানেল প্রমোট করি না। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদ আমার সাথে রয়েছে। একদিন আমার সাবস্ক্রাইবার যারা টাকা দিয়ে চ্যানেল প্রমোট করছে তাদের থেকে অনেক বেশি হবে, এই আশা আমি রাখি। আমি পিওর কন্টেন্ট কিন্তু এই চ্যানেলে প্রোভাইড করি, এবং আমি ডক্টরেট, আমি প্রফেসর, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা, সততার সাথে এই পেশাকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি মিথ্যা ছলচাতুরির মাধ্যমে আমি কিন্তু অ্যাস্ট্রোলজি করি না। যাই হোক, আমার এই আলোচনা আপনারা সম্পূর্ণরূপে শুনছেন, সেটা ভালো লাগছে। আর আপনারা অবশ্যই লাল কালার বেশি ব্যবহার করবেন, হলুদ সোনালি রং বেশি ব্যবহার করবেন, সবুজ রং ব্যবহার করবেন। যে রঙগুলো কম ব্যবহার করবেন, সাদা, ক্রিম, কালো, ধূসর, এইসব রং আপনারা কম ব্যবহার করবেন। ইভেন আপনারা নীল আকাশি কালার কম ব্যবহার করুন। আর আপনারা প্রতিদিন রাহুর বীজমন্ত্র 4 বার পাঠ করুন, ওং এইং রিং রাহবে নমঃ। আর কেতুর বীজমন্ত্র প্রতিদিন 7 বার পাঠ করুন, ওং এইং রিং কেতবে নমঃ। তাহলে আপনারা কিন্তু সুফল পাবেন। আর একটা জিনিস করতে পারেন, প্রতি সোমবার শিবলিঙ্গকে বেলপাতা গঙ্গা জল দিয়ে স্নান করাবেন, আপনারা সুফল পাবেন। আর আপনাদের সফলতার সময় আপনারা ভালো ফল পাবেন। কিছু অশুভ তো থাকেই সফলতার মধ্যেও, সেইটুকু অশুভত্ব রয়েছে, এবং তার জন্য আমি পথও আপনাদের বললাম কি করতে হবে। আর এই অশুভত্বের মাঝখানেও যদি কিছু অশুভত্ব থেকে থাকে, সব ধনুরাশির মানুষের জীবন জানুয়ারি 2024 সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের কাছে হাজির হব, বিভিন্ন টোটকা টিপস দেব। আমাকে আপনারা সাপোর্ট করুন, আমি আপনাদেরকে সাপোর্ট করব, আপনাদের পাশে থাকব। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এখানেই শেষ করলাম।